নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো ডিমের কারি অনেক রকমভাবেই খেয়েছেন বানিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাঠি কচু দিয়ে ডিমের কষা। একবার হলেও এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনি যদি ফেমাস দোলনস কিচেনের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। রেসিপি তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ তেলের মধ্যে আগে থেকে দিয়ে দিলে ডিম ভাজার সময় চট করে ডিমটা ভাজাও হয়ে যায় আর ডিমে কালারটাও খুব তাড়াতাড়ি ধরে। এতে করে ডিমটা কিন্তু শক্ত হয় না, সফট থাকে। এবার দেখুন নুন হলুদ দেওয়ার পর নেড়েচেড়ে দেওয়ার পর আমি দেখুন ডিম সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম এর মধ্যে। একটু নেড়েচেড়ে নেব মিডিয়াম ফ্লেমে, তারপর তুলে নেব। তাড়াতাড়ি বেশ সুন্দর কালার চলে এসছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এইভাবে ডিম রান্না করবেন, দেখবেন ডিমের স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। এখন এই একই তেলের মধ্যে কেটে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। গাঁটি কচুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, আপনারা সেদ্ধ না করে এইভাবে ভেজে রান্না করবেন, দেখবেন গাঁটি কচুর স্বাদ একদমই অন্যরকম হবে। গাঁটি কচুগুলো দেখুন আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর গাঁটি কচুর রেসিপি বা যে কোনো কচুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবার দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, জিরে, নুন, হলুদ ও রেড চিলি পাউডার। আর দিয়ে দিলাম এখানে দুটো টমেটোর পেস্ট। এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি। দেখুন মশলার থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা গাঁটি কচু। গাঁটি কচুগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে কষে নিতে হবে, তাহলে কচুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার এদিকে মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমার স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষতে হবে। কষলে দেখবেন এর টেস্ট খুব ভালো হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। আমার এখানে যেহেতু ডিমটা আমি কষা কষা করব, তাই এখানে 2 বাটি পরিমাণ আমি এখানে জল ব্যবহার করেছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচোনো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গরম মশলাও বেটে দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। দুটোতেই কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দিলাম ধনেপাতা। দেওয়ার পর নেড়ে চেড়ে আমি কিন্তু এবার গরম গরম পরিবেশন করব। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।